Good morning, Mama. Good morning. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমরানা, কেরলের ছোট্ট একটা গ্রাম থেকে আপনাদের সবাইকে আরো একবার জানাই অনেক 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 স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করছি মেয়েকে দিয়ে। তো সকালে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে তারপর এই যে আসলাম আমি এখানে, এসে মেয়েকে একটু আদর করছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর মেয়ে একটু কান্নাকাটা না করে ওর সকালটা যদি একটু ভালোভাবে কেটে যায়, সেই জন্য আমি সকালটা যদি বাচ্চাদের একটু ভালোভাবে কেটে যায় মাইন্ড ফ্রেশ মাইন্ডে, তাহলে বাচ্চারা সারাদিন কেন 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 ওই ভাবটা আর কি থাকে না। তো সকালে যদি ভাবটা চিটচিটে হয়ে যায় ওদের মাইন্ডটা, তাহলে সারাদিন ওরা কান্নাকাটা সেরকম ইয়ে করে আর কি। আমি আমার মেয়ে কিন্তু সেরকম করে, তো সেই জন্য আমি সবসময় ওকে চেষ্টা করি সকালটা ওর সাথে একটু হাসি খুশি ভাবে ওকে একটু সময় দিয়ে মেনটেন করতে। তো তাই আজও আমি সেটাই করছি। কিন্তু আমার মেয়ে আজ দেখতে পাচ্ছেন কিন্তু ব্রাশ করতে চাইছে না, অনেকটাই কান্নাকাটা করছে। কান্নাকাটা নয়, অনেকটা দুষ্টুমি করছে। তো জানি না, হয়তো ক্যামেরা দেখে এরকম করছে কিনা আমি জানি না। ও বারবার কিন্তু ক্যামেরাটার দিকে ছুটে যাচ্ছে মোবাইলটা নেওয়ার জন্য। তো আমার মনে হচ্ছে সেই জন্য ও এরকম করছে। তো আমি ওকে বুঝিয়ে ফাজিয়ে কিন্তু অনেক কষ্ট করে আজ আমি ওকে ব্রাশ করিয়েছি। আমি ওকে কিন্তু ছোটবেলার থেকেই আমি ওকে ব্রাশ অভ্যাস করিয়েছি। ওর যখন নতুন নতুন দাঁত বেরিয়েছে তখন থেকে আমি ওকে ব্রাশ করানোর অভ্যাস করিয়েছি। ও কিন্তু খুব সুন্দর করে ব্রাশ করে নেয়। প্রথম প্রথম ও কি করতো জানেন? ওই ব্রাশটাকে যখন আমি মুখে দিতাম, ও কিন্তু ব্রাশের পানিটাকে না খেয়ে নিত। আর এখন কিন্তু সেটা করে না, মুখটাকে মেলে দেয়, আমি খুব সুন্দর করে ওকে ব্রাশ করিয়ে দিই। তবে হ্যাঁ, আমি কিন্তু ওই খাবারের ফ্রেশ পানিটাকে দিয়ে কিন্তু আমি ওকে ব্রাশ করাই। ও পানিটা কিন্তু মাঝে মধ্যে খেয়ে নেয়, তো সেই জন্য আর কি একদম ফিল্টারের পিওর পানিটাকে দিয়ে আমি ওকে ব্রাশ করিয়ে থাকি। তো আমি ওকে ব্রাশ করিয়ে তারপর একটু হালকা করে রেডি করিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি ওকে আসছি নাস্তা করাতে। তো আজ আমি ওকে নাস্তাতে দিয়েছি ওই ওর অঙ্গনবাড়ি স্কুলে যে খাবারটা দেয় হেলথের থেকে, ওই খাবারটাকে রান্না করে দিয়েছি সাথে একটু সুজি দিয়ে। আমার মেয়ে কিন্তু সকালে মিষ্টি খেতে বেশ পছন্দ করে, তাই আর কি। তো তার সাথে আমি একটু হরলিক্স এড করে দিয়েছি। তো ওটাই আমি ওকে খাওয়াচ্ছি এখন। তো খেতে চাইছিল না, অনেকটাই দুষ্টুমি করছিল। তো আমি ওকে অনেকটাই বুঝিয়ে ভালিয়ে তারপর আমি ওকে নাস্তাটা করাচ্ছি। তো বাচ্চারা তো একটু অনেক দুষ্টুমি করে, কিন্তু আমার মনে হয় কি আমার মেয়েটাই কিন্তু একটু বেশি দুষ্টুমি করে নাকি জানি না। ওকে নাস্তা খাওয়াতে এসে আমি কিন্তু অনেকটাই পরেশান হয়ে যাই, অনেকটাই অনেক দুষ্টুমি করে। কখনো কখনো যখন দেখি ও নাস্তা করতে চায় না, তখন আমি ওকে কি করি, আমার পায়ের উপর বালিশটাকে দিয়ে শুইয়ে তারপর আপনাকে নাস্তা করে। আর কি করব, নাস্তা করতে চায় না। ও নাস্তা ও যদি না খায় তাহলে তো একটু ইয়ে হয়ে যায় না। তো সে আর কি অনেকটাই করে আমি ওকে নাস্তা খাওয়াই। তো নাস্তা খাওয়াতে খাওয়াতে না আমি কত সময় একদম হাঁপিয়ে যাই। মাঝে মধ্যে ভাবি আমার মেয়েটা এত দুষ্ট কেন, এত দুষ্ট কেন। আসলে দেখি যখন ইউটিউব দেখি না অনেক বাচ্চাই এরকম দুষ্ট, তখন আমি মনে মনে হাসি যে আমার বাচ্চা একাই নয়, কিন্তু সবার বাচ্চা এরকমই। তো এদের এই বর্তমানে জেনারেশনের বাচ্চাগুলো এরকমই হয় মনে হয়। তো সেই জন্য আমার মেয়েটা সেরকম। তো মাঝে মধ্যে খুব হাসিও পায় আর কি। তো যাই হোক, মেয়েকে নাস্তাটা শেষ করে দিয়েছি, দিয়ে তারপর এখানে আসলাম আমি আমার গ্যাসটাকে মুছতে। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি হিটারে দিয়ে, তারপর এখানে আমি গ্যাসটাকে মোছামুছি করছি। তো গ্যাসটা মোছা শেষ, আর এখানে আমার মেয়ে দেখছেন অনেকটাই দুষ্টুমি করছে।
আর এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন না, এটা আমি আর আগের দিন আমি এক দাওয়াতে গিয়েছিলাম, আমাদের দাওয়াত ছিল, তো ওই দাওয়াতে গিয়েছিলাম। আর ওই দাওয়াত থেকে এসে তারপর জামা কাপড় তখনই ধুয়ে দিয়েছিলাম বিকেলবেলা। তো তখন তো আর শুকায়নি, তো এখন শুকিয়ে গেছে সকালবেলা। তো সারাদিন রোদে না রেখে সেজন্য আমি উঠিয়ে নিয়ে আসলাম, যে রোদ, তো একদম জামা কাপড়ের রংগুলো একদম চলে যাবে সেই জন্য আর কি। তো আমার মেয়ে ওখানে দুষ্টুমি করছিল বারবার, তো আমি ওকে দেখছিলাম, তারপর এখানে আমি জামা কাপড় ভাঁজ করছিলাম। তো জামা কাপড় ভাঁজ করা শেষ আমার, ভাঁজ টাজ করে তারপর সকালে যে মুনো নাস্তা করেছে ওই নাস্তার কিছু বাসন, আর তার সাথে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি, ওই গ্যাসের চুলাটাও নিয়ে আসছি একটু ধোয়ার জন্য। তো বাইরের রোদ দেখতে পাচ্ছেন, একদম 360 ডিগ্রি হাই ভোল্টেজ। বাপরে, এত রোদ গরমে না আসলে কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় সারাদিন পরে পরে ঘুমোই, কি করব, কাজ ভালো লাগে না। তো হাঁপিয়ে হাঁপিয়ে একদম বেমারি মুরগির মতো ঝুমিয়ে ঝুমিয়ে কাজ করছি। তো যাই হোক, কাজ বেশি একটা কাজ নেই, তো টুকটাক একটু কাজ করব। তো কাজগুলো করে নি। তো আমার এই ভিডিওগুলো না আজ অনেক ঈদের পরপরই বানানো হয়েছে, কিন্তু ভয়েস ওভার করার কোনো সুযোগ ছিল না, কারণ ঈদের 2 দিন পরতেই এখানে ফেস্টিভ্যাল পূজা ছিল। তো সেই পূজাতে এত পরিমাণে সাউন্ড ছিল চারদিকে, যে ভিডিও ভয়েস ওভার করার কোনো সুযোগই ছিল না। কারণ এই পূজাতে ওরা অনেক বাজি ফোটায়, অনেক অনেক। তো এখনো বাজির শব্দ শোনা যায়, এখন ঈদের প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেছে, তারপরে একটু একটু করে বাজি এখনো ফোটায়, দুই একটা শুনতে পাওয়া যায় সাউন্ড। তো আগের চাইতে সাউন্ড একটু কম হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম এখন ভিডিও দেওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আমি আজ ভয়েস ওভার করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মেয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে অনেক কাজ করে দিচ্ছে আমাকে। তো ওকে যদি নিচে রেখে যাই তাহলে কিন্তু ও আমাকে আর ভিডিও করতে দিবে না, ফোনটাকে নিয়ে ও চলে যাবে। তো সেই জন্য আমি ওকে উপরে রেখে তারপর আমি বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো মনোকে আমি নিচে রেখে তারপর এখানে আসলাম কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য। তো কাপড়গুলো ধুয়ে তারপর রোদে দিয়ে দিব। তো তার আগে একটু পাখাটা একটু ধুয়ে নিই, এখানে একটু ওই বালি জমে আছে, তো সেই জন্য আর কি একটু ধুয়ে নিয়ে তারপর আমি কাপড়গুলো ধুয়ে দেবো। এখনো কিন্তু আমি ব্রেকফাস্টে সকালে কিছু খাইনি, তো রান্না হয়ে গেছে আমার। তো রান্না আমি শুধু ভাত রান্নাই করেছি, তো রাতের তরকারি আছে ওটা দিয়ে খেয়ে নিবো। আর আমার মেয়ে দিকে কি কাণ্ডটা করেছে দেখুন, আমি ওকে নিচে রেখে তারপর আমি কাপড় ধুতে গিয়েছি, আর আমার মেয়ে দেখুন উপরে উঠে বসে আছে। ও নিজের থেকে এখন বিছানায় উঠতে পারে, এই প্রথম ও উঠলো। আমি কিন্তু ফার্স্ট টাইম অনেকটাই শকড হয়ে গিয়েছিলাম। তো আমার উপরে কিন্তু আমি ক্যামেরাটাকে রেখে গিয়েছিলাম, তো ও নিচে ঠাপ করে ফেলে দিয়েছিল। তো ওটা শব্দ পেয়ে আমি দৌড়ে চলে আসি, এসে দেখি ও উপরে উঠে বসে আছে। তো প্রথমে আমি একটু শকড হয়ে গিয়েছিলাম যদিও, তারপর একটু মনে মনে হাসিয়ে পেরেছিলাম, কারণ মেয়ের একটা সাকসেসফুল দেখে। তো মেয়ে ফাইনালি মনে উপরে উঠতে পারে, তো সেটা দেখে। তো যাই হোক, আমার কাপড় ধোয়া শেষ, দিয়ে তারপর মনুর সাথে একটু দুষ্টুমি করলাম, করে তারপর এখন আসলাম মনুকে খাওয়াতে। আমি কিন্তু নিজে খেয়ে নিয়েছি আগে, নিয়ে তারপর আসলাম মেয়েকে খাওয়াতে। তো ওকে একটু খাইয়ে তারপর বাকি কাজ করব। কিন্তু দেখতে পাচ্ছেন কি দুষ্ট, খেতেই চাইছে না ও, অনেক জোর করে ফুলিয়ে ফালিয়ে তারপর আমি ওকে খাবারগুলো খাইয়ে থাকি। দেখতে পাচ্ছেন এখানে ওই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, ওখানে দেখে দেখে ও কিন্তু মাঝে মধ্যে খাবার খেয়ে থাকে, অনেক কাজ ও ওখানে দেখে দেখে করে। সেই আর কি। তো
ড্রেস আর খুঁজু মামা নিয়ে আসছে, এটা ওদের পূজা আস, তাই ড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে। কি বলবো, আরেকটা আছে, দুটা ড্রেস আর মামা নিয়ে আসছে, ওই একটা আর এইটা। এটা ঠান্ডা গরমের মধ্যে পরতে পারবে এটা। আর আমাকে আর মনেকে ওরা চামে কি দিয়ে গেছে 300 টাকা, আমাকে দিচ্ছে 200 আর মনুকে দিয়ে গেছে 100, এই 300 টাকা। কি বলবো, আমরা ওদেরকে ঈদের মধ্যে আমরা ওদের বাচ্চাদেরকে ড্রেস দিয়েছিলাম, কিন্তু আর ওদের পূজা আস, তাই আমাদেরকে মনুকে যে ড্রেস দিয়ে গেল আর তার সাথে আমাদেরকে পূজার সালামি দিয়ে গেল। আমরা কিন্তু ঈদের কোনো সালামি পাইনি, মনু 500 টাকা পেয়েছে ওর বাবার থেকে, না আর আমি মনুকে তো কিছু দিইনি, আর ওরা দিয়ে গেল পূজার সালামি দিয়ে গেল, মনুকে 100 আমাকে 200। আসলে কি বলে ওরা কিন্তু অনেক ভালো মানুষ। আন্টি আসছিল, এসে দিয়ে গেল, তো সেই সময় ভিডিও করবো করা হয়নি। চলো মা, ওরা কিছু খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপরে এসব তো রেখে দিই। তো দুপুরে মনুকে গোসল করিয়ে দিয়েছি, দিয়ে তারপর ও ঘুমানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু ও ঘুমোয়নি। তো ওকে বেডের উপরে এমনিতেই রেখে দিয়েছি, শুয়ে আছে। ভাবলাম তুমি থাকো এখানে, আমি যাই, আমি গাছ থেকে কিছু বেগুন নিয়ে আসি। আজ আমি রান্না করব বেগুন দিয়ে হচ্ছে মুরগির চামড়া রান্না করব। তো আমি ঈদের দিন যে মোরগটা আমি জবাই করেছিলাম, সেটার চামড়া আমার এখানে রয়ে গেছে, তো ওটা দিয়ে আমি আজ বেগুন দিয়ে ভাজি ভাজি টাইপের করে রান্না করব। আর আমি রান্না করে নিয়েছি, নিয়ে আমি খাবারটা খাচ্ছি। মনুর বাবা কাজে আছে, সকালে এসে খেয়ে তারপর আবার গেছে, এখন আসেনি। আমার অনেকটাই ক্ষুধা লাগছে, সেজন্য আমি খেতে বসে গেছি। তো খাবারটা খেয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর মেয়েকে নিয়ে যাচ্ছি এখন বেড়াতে। তো আমরা একটু ঘুরতে যাব রাস্তাতে, ওখান থেকে এসে তারপর বাকি কাজ করব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আমার চ্যানেল যদি নতুন করে ভিজিট করে দেখেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।